Hi everyone, good evening, welcome back to my channel, welcome to another exciting vlog. তো আমার দুদিন হয়ে গেছে বেরিয়েছিলাম, তো ওর তো কেনা হয়নি, এখনও কিছু পছন্দ হয়নি বেচারার। তো প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, পছন্দ মতো তো দিতেই হবে। আর শাশুড়ি মা ফোন করে বলে দিয়েছেন, মানে ওর শাশুড়ি মা, যে পছন্দ মতো দিতে হবে জামাইকে। তো আজকে আবার বেরোচ্ছি, তো আজকে ব্লগটাকে আমি বিকেল থেকে স্টার্ট করলাম, কালকের দিনটাও হয়তো বা কভার করবো। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। অলরেডি 8:10, এত লেটে বেরোই না, তারপরে কোনো জায়গায় ভালো করে দেখাও হয় না, এরকমই হচ্ছে কি ব্যাপার। সো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। এই গরমের মধ্যে কিছু সাজতে ফাজতে একদমই পোষায় না আমার। তো আমি জাস্ট এই যে লিপস্টিক একটু লাগিয়ে দিয়েছি আর একটু মাস্কারা লাগিয়েছি, তো এত বোঝা যাচ্ছে না। আর চুলটাকে আমি একদম উপরে করে বেঁধে দিয়েছি, আর এই কুর্তিটা পরেছি। এই যে আমার চুলটা আবার খুলেও যাচ্ছে, ইস বড় ঝামেলা চুলটাকে নিয়ে। এই যে 3 নম্বর দিন আজকে তোমার হচ্ছে না। এইদিকে চলো, ট্রেনসে না, 3 নম্বর দিন আজকে গাইস, আর কাপড় আর হচ্ছে না। এই যে চায় ও জামাই ষষ্ঠীতে বুঝতেই পারছি না আমি। পারফেক্ট। শুধু কিন্তু ছেলেরাও ওয়েট করে, মেয়েরা ড্রেস মানে ট্রাই করে দেখে এরকম না, কিন্তু মেয়েরাও ওয়েট করে। দেখো আমি ওয়েট করছি বসে, এই দেখো। যাই হোক, ওর মোটামুটি হয়ে গেছে, মানে যে কটা দেখেছিল মানে মোটামুটি সাইজে সুন্দরই লাগছে। এখন দেখি নিচে গিয়ে যদি কিছু আমার জন্য আমি নিতে পারি তাহলে নেব, তোমাদের সাথেও শেয়ার করব। আর এখানে অ্যাকচুয়ালি ডিসকাউন্ট চলছে, তো আমরা তার জন্যই আসলাম। হাই, জামাই ষষ্ঠীর গিফট কেমন লাগছে? তো থ্যাংক ইউ বলো মার পাপাকে। থ্যাংক ইউ কাপড় দেওয়ার জন্য, থ্যাংক ইউ মার পাপা হো, মাম্মি জুড়ে হো না গো। এক ব্যাগ কাপড় শুধু ওর না, আমারও আছে এখানে, আমিও পেয়ে গেছি। হ্যাপি মোড। ট্রেন্স থেকে নিয়েছি আমরা, রাঙেরহাট ট্রেন্স থেকে। তুমি যে বক্কা হইলিলা, থ্যাংক ইউ। সো এখানে আমরা নিয়েছি রাইস। কারণ আমরা কেন নিয়েছি বলো? কারণ আমরা ঘরে গিয়ে খাবো না, এখান থেকেই শর্ট করে নিচ্ছি। আজকে হচ্ছে সানডে, প্রচণ্ড রৌদ্র উঠেছে আজকে ঘুম থেকে অনেকটা লেটে উঠেছি, কারণ আমি ওকে বলেছি আজকে সানডে ফান করতে দাও, আমাকে একটু ঘুমোতে দাও আরামসে। তো যাই হোক চলো আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করি, আর দেখতে থাকো কেমন কি হয়, তাহলে তো ক্যাজুয়াল ব্লগ থাকো। জল খাওয়ার স্টাইল দেখো, এই দেখো বাইরে থেকে এসছে, তো এখন একটু জল খাচ্ছে। ইউর সানডে প্ল্যান? লাস্ট সানডে তো খেলাম আমরা কি চিকেন রোস্ট, স্যাটারডেতে খেলাম চিকেন 65। আজকে আর কিছু তোমার কি প্ল্যান আছে? ঘুম থেকে উঠে খাবার চিন্তাই তো নেই না, তুমি রেসিপি আজকে আর কিছু শেয়ার করবে? সবাই তো খুব মানে অ্যাপ্রিসিয়েট করলো যে তুমি আমাকে এইভাবে রেঁধে খাওয়াও, তোমার মতো হাজব্যান্ড কজনের বা ভাগ্যে আছে। আর লাস্ট সানডে থেকে আজকে সানডে পর্যন্ত দেখি এক টি শার্ট। তো আমি ফার্স্টেই কিছু বাদাম আর একটু খেজুর খেয়ে নেব, তারপর দেখি কি ব্রেকফাস্ট করা যায় আজকে। যে আমি ব্রেকফাস্টে আজকে খাচ্ছি হচ্ছে গিয়ে দুধ মুড়ি আর একটু কাজু বাদাম দিয়েছি। চলো এটা খাওয়া যাক। সো বন্ধুরা, আমি চুল বেঁধে একদম রেডি আজকে রান্নার জন্য। আমি দুধ মুড়ি খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি লাস্ট ব্লগে দেখেছো তোমরা চিংড়ি মাছ আনা হয়েছিল, তো কিছুটা চিংড়ি রেখে দেওয়া হয়েছিল যে সানডেতে মালাইকারি করা হবে। আর আমার হাজব্যান্ড খুব ভালো রান্না করে, তো তোমরা জানোই, তো মালাইকারিও খুব ভালো করে। কিন্তু ও আজকে কাজ রয়েছে ওর অনেকটা, আজকে সানডে হলেও কাজ রয়েছে। আর উপরসে ও বলছে যে ওর মানে মালাই লাগবে, নারকেল লাগবে, যেগুলো আজকে ঘরে নেই। তো তার জন্য বলছে যে ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমি করতে পারবো না। তো আমার শাশুড়ি মাই করতে যাচ্ছিলেন, তো আমি বললাম যে আমি করি ট্রাই, না হলে তো কিছু পারবোই না যদি ট্রাই না করি। তো উনি যেভাবে আর কি করেন চিংড়ি মাছটা, ওইভাবে আমাকে বলে দিয়েছেন। আমি
ট্রাই করছি। আর এখন পেঁয়াজ কুচিগুলো কেটে নেব, কেটে তারপর রান্নাটা স্টার্ট করছি। আর কি গরম, মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড গরম লাগছে আজকে, প্রচণ্ড বেশি। গাইজ, ফর দ্য ফার্স্ট টাইম আমি চিংড়ি মাছ ভাজছি, ফর দ্য ফার্স্ট টাইম এভার। তো এখানে এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট, দেখে নাও। হচ্ছে গিয়ে আমার দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা এরকম দেবো। আর এই পেস্টটা দেবো না, এটা ভালো করে গ্রাইন্ড হয়নি। এখানে কাজু বাদাম বাটা রয়েছে, এখানে ওই যে মরিচ বাটাটা রয়েছে, আদা রসুন বাটা একটু, আর এখান থেকে অল্প নেব। তো আমার চিংড়ির মালাইকারি প্রসেসিংয়ে রয়েছে। আমার শাশুড়ি মা দেখানোর পদ্ধতিতেই আমি করছি, জানি না কেমন কি হবে, খেলেই বোঝা যাবে। আর অ্যাকচুয়ালি কোনো রান্নাবাড়া তো এমনিতেই করি না, ঘরেও করতাম না, এখানেও করি না, তো কিছুই শেখা হচ্ছে না। তার জন্য আজকে আমি বললাম যে না, আমি আজকে করতেই হবে, যেমনই হোক ট্রাই করি, না হলে কিচ্ছু শিখতে পারবো না। আর রান্নাবাড়া একটু যদি টুকটাক না জানি তাহলে খুবই বিপদে পড়ে যাব, মানে কোনো সময়। তো তার জন্য একটু শেখা দরকার আমার মনে হয়। লাস্ট এই যে আমি এটার মধ্যে একটু গরম মশলা আর কি বলে একটু ঘি এড করেছি। এই যে আমার কি বলে চিংড়ি মাছের মালাইকারি রেডি টু সার্ভ। চলো এখন এটাকে ঢেকে রেখে দিই। এই দেখো আমার চিংড়ির মালাইকারি পড়ে গেছে প্লেটে। এই যে আমার চিংড়িটা দেখো। সো আমি টেস্ট করে নিয়েছি, আমার তো ভালোই লেগেছে। খেয়ে নিয়েছি, এক্স্যাক্টলি খেয়ে নিয়েছি, তো আমার তো ভালোই লেগেছে। এখন আমি ওকে তোমাদের, ও অ্যাকচুয়ালি টি শার্ট পরা নেই, তার জন্য রিভিউটা আমি বললাম না তোমাদেরকে, দাঁড়া এখন রিভিউটা দেবে না, দেখাইছি তো তোমার থাল। আচ্ছা এখন ওর কাছে রিভিউটা নিয়ে তোমাদেরকে জানাবো যে কেমন হলো। কারণ মা এখন খাচ্ছে না, মা রাতে খাবে, এখন ঘাটা পাটা দিয়ে খেয়ে নিচ্ছে, রাতে খাবে বলে। পাজলটা এখন কে সলভ করবে? এই আমগুলোর মধ্যে কোনগুলো পাকনা আমি কি করে বুঝবো বলো? আচ্ছা এখানে দেখি, তো পুরো শক্ত শক্ত, এইগুলো হবে না, এগুলো হবে না, রিজেক্টেড করবে। এই এটা একটু পাকনা লাগছে, চলো দেখি নাও। সো এখন আমি খেয়ে নেবো একটু ম্যাঙ্গো জুস আর আপেল। সানডে স্পেশাল, এটা কি এনেছো? চিকেন আফগানি। আর এই দেখো টিভিতে চলছে আমাদের প্রিয় রোডিস।
খেয়ে বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। না না না, ফার্স্ট ট্রাইটা মোটামুটি ভালোই হয়েছে, তো আগামী দিনে আরও ভালোই করতে পারবো, তাই তো? একদম রান্না খুব ভালো হয়েছে। তুমি আরও দেখিয়ে দেখিয়ে দেবে, তারপর আমি করব। তো এখন ব্লগটাকে বসে মানে এডিট করলাম, এডিট করে দেখলাম যে আমি একটা জায়গার মধ্যে ভয়েস ওভার দিইনি যে আমার শাশুড়ি মা কোথায় যাচ্ছিলেন। তো উনি অ্যাকচুয়ালি আমাদের পাড়ারই একজনের ঘরে মঙ্গলাচরণে যাচ্ছিলেন, তো আমি একটু ভিডিও ক্লিপটা নিলাম আর কি, ভালো লাগছিলো দেখতে। আর দেখছি যে আমি আমার বরের রিভিউটাই নিইনি, অ্যাকচুয়ালি একদম মাথা থেকে উড়ে গেছে, ওর রিভিউটা নেওয়া হয়নি। এখন ব্লগটাকে আপলোড করতেই হবে আমার, ও ঘরেও নেই, তো এর সাথে কোনো ব্যাপার না। আর খুব ভালো হয়েছিল, ইভেন ও তো খুব ভালো লেগেছে, বলেছে না ফার্স্ট ট্রাই খুব ভালো হয়েছে। আমি বলে দিলাম নেক্সট কোনো ব্লগে ওকে একবার যদি পারি মানে ওকে বলবো যে মনে যদি থাকে আমার। যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো।